বুকটা কেঁপে উঠল ঘটনাটি পড়ে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তিকালের সম্পূর্ণ ঘটনা। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখে ফাতেমা কাঁদতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও ফাতেমা, তুমি কাঁদছো কেন? ফাতেমা কোনো উত্তর দিলেন না। ফাতেমা আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাইর হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি কিছু তালাশ করতেছেন? আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার ফাতেমা, আমি তো তোমাকে তালাশ করতেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরও বললেন, ও ফাতেমা, আজকে তুমি তো রোজা রাখবা, সাহারি করবা আলীর দস্তরখানায়, আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর দুজনে বুঝতে বাকি থাকলেন না যে ফাতেমা আজকেই ইন্তিকাল করবেন। দুজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হজরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞেস করতেছেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুজন কাঁদছেন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানার কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতেমা বললেন, তোমরা দুই ভাই এখন নানার কবরে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো? আমার কাছে তো সবসময় আসতে পারবা। এখন যাও, যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পর থেকে তোমাদের মাকে আর দেখতে পারবা না। এই কথা শোনার পরে দুই ভাই কাঁদতেছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন। যে আম্মাকে বললেন, তোমরা দুজন কেন কাঁদতেছো বুঝছি, নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীর বেশি খারাপ হলো, তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি কথা বললেন। এক, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে, আমি মেয়ের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন, আপনি কি আমাকে ক্ষমা করলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, তুমি এসব কি বলতেছো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনো দিন ঠিকমতো দুই বেলা খানা খাওয়াতে পারি নাই। ও ফাতেমা, তুমি বলো, আমাকে তুমি ক্ষমা করছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। দুই, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন। দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো, আপনাকে আমি অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন। ও আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হোসেন যখন বালেক হবে তখন দুনো ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন দিবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তো নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব, এতে সমস্যা কি? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাফনের কাপড় উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তিকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শিশু হাসান হুসাইন। হজরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন, তবেই চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন। এই সময় হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন এবং খাটিয়ারে এক কোনায় বহন করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও আবু যর, আমি তো কাউকে বলি নাই, আপনি জানলেন কিভাবে? হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন।
হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে নামাচ্ছেন, তখন হজরত আবু যর গিফারি রহমাতুল্লাহি আলাইহি কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি? এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কবর থেকে কোনো আওয়াজ নেই। দ্বিতীয়বার বলল, এটা হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মা। এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই। তৃতীয়বার বললেন, এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী। এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই। চতুর্থবার বললেন, এটা তো দোজাহানের বাদশার মেয়ে। খবরদার কবর, বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশীয় পরিচয় কাজ হয় না। আমি তো দোজানের বাদশার মেয়ে ফাতেমাকে চিনি না, হজরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান হোসেনের আম্মাকে চিনি না, জান্নাতের মহিলাদের সর্দারিনীকে চিনি না।